আমার প্রথম বিবি হাসেন বানু কই আমার কাসেমের মা বলো হুজুর আসবে টাইম হয়ে গেছে। আসবে মানে বাড়িতে নেই? না হুজুর বাড়িতে নেই। কোথায় গেছে? বলে হুজুর আপনার বিকলি দেখে আপনার কষ্ট থেকে থাকতে না পেরে উনি আপনার নানা জানের রওজা পাকের জালে ধরে বুক ফাটা কান্নায় চোখ ভাসিয়েছে, বুক ভাসিয়েছে। তাই একটু দোয়া করার জন্য গেছে। আজান যখন হয়ে গেছে নিশ্চয় উনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ওগো আমি একটা স্বপ্ন দেখছিলাম, ফজরের আজানের টাইমে মা স্বপ্নটা সত্য হয়ে যায়। স্বপ্ন হলো কয়েক প্রকারের আছে, একটা হলো শয়তানি আর একটা হলো রুহানি। মা বোনেরা বোঝা গেল? শয়তানি কোনগুলা? ঘুমিয়ে আছেন, সাপে তাড়ছে, বাঘে তাড়ছে, কেউ হাঁসুয়া মারছে, এই যেগুলা শয়তানি। ভালো কোন গালা? আজান শুনতে পাচ্ছেন, হজে যাচ্ছেন, কোরআন শরীফ পড়ছেন, মাদ্রাসা মসজিদে ফকিরকে কিছু দান ধ্যান করছে, এগুলা হলো ভালো। তো স্বপ্নে তো এক একটা মানে আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি। হুজুর স্বপ্ন তো দেখেছেন, কি দেখেছেন একটু বলেন না গো? ফজরের টাইমে স্বপ্ন দেখেছেন, আপনার মনে হয় এই স্বপ্ন সত্য হয়ে যাবে? বলে আমি নিশ্চয়ই বলবো। আমি কি স্বপ্ন দেখেছি তোমরা কেউ বলবো, কিন্তু আমার গলাটা শুকিয়ে আসছে গো, আমাকে এক ঢোক পানি পান করাতে পারো? পানি পান করাতে পারো? চিন্তা করো, কলসিতে পানি তো আছে ঠিকই, আপনার মনে রাখুন ওই পানিতে বিষ দেওয়া আছে, কেউ দিয়ে পালিয়েছে। চিন্তা করে খোদা এই বিষ, এই পানি যদি দিই, এরা জানে না যে বিষ দেওয়া আছে, এই পানি যদি দিই, এটা সন্ধ্যা রাতের পানি, বাসি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হুজুর একটু ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থেকে একটু সবুর করেন। আপনার জন্য একটু টাটকা পানি নিয়ে আসে, একটু গরম পানি, ভালো পানি, টাটকা পানি নিয়ে আসে, তখন আপনি পান করবেন। আচ্ছা ঠিক আছে যাও। ওনাকে বলে টাটকা পানি আনতে গেছে। আর এক দরজা দিয়া ওই যে হাসেন বানু কাসেমের মা নবীর রওজায় কাঁদছিল, উনি চলে আসলো বাড়ি। এসে স্বামীর কাছে উঠেছে, স্বামী গো আপনি একা কেন? জয়নব কই? বলে আমি একটু পানি পান করতে চেয়েছিলাম, এই জন্য আমার জন্য পানি আনতে গেছে, হয়তো এখনই চলে আসবে, বড় পিয়াসা লেগেছে গো। আমি একটা স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন, তাই গলাটা শুকিয়েছে, একটু পানি চাইলাম, তাই আমার জন্য একটু পানি আনতে গেছে, বিবি চলে আসবে। হাসেন বানু বলে হুজুর ওই টাটকা পানি আনতে আনতে যদি আপনার আত্মাটা বেরিয়ে যায়, পানি পান করবে কেডা? হুজুর কলসের পানি, ভালো পানি আমি নিজে রেখে গেছে, মুখটা বেঁধে রেখে গেছে কাবড়া দিয়া। ওই বাঁধরের গিট গোলা তাকিয়ে দেখছে কেউ খোলা কাটা করেছে নাকি, দেখি দেখছে যেমন করে বেঁধেছিল ওইভাবেই বাঁধাছে। আপনারা জানেন যে উপর দিয়ে ঘুষে ঘুষে ফেলা হয়েছে। দেখলো বাঁধর গোলা ঠিক আছে, সন্দেহ হলো না। হুজুর টাটকা পানি যখন আসবে তখন আপনি আসদা করে পান করিয়েন, আপাতত একটু গলা ভেজিয়ে এলে। হায় রে আমার কপাল, যেই বেবি গোটা রাত্রে স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখ দুটা ফলিয়ে দিয়েছে রে মা, আমার নবী রওজাতে কেঁদে কেঁদে বাড়ি ঢুকলো, আর ওর হাতের পানিতে বাবা দম যাচ্ছে। একটু পানি ঢেলে দিয়েছো বাবা, যেই পানি ঢেলে দেওয়া এক ঢোক পানিও কেবল ভিতরে বাবা গেছে, আর ওই বিষের কাজ চালু হয়ে গেল। এই কাসেমের মা, এ কোন পারি আমাকে পার করাইলে গো? বলো হুজুর কেন? বলে জানো ভিতর খানা আমাকে বিলেট দিয়ে কাটলে যেমন হয়, ওই রকম যেন কিসে কাটতেছে।
আর হীরক চুন জহর বড় কড়া বিষ রে বাবা, এক সরষা বরাবর কারো ভিতরে চলে গেলে আর বাঁচবে না। কলজাকে কাটা কাটা বাবা টুকরা টুকরা করে দেয়, এত কড়া বিষ। এইবারে বাবা বিষ পান করলে শরীর কেমন করে? বিষ পান করার রোগী তো আপনারা নিশ্চয় দেখেছেন কোথাও না কোথাও। বাবা গো, ওদিকে টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আপনার জন্য টাটকা পানি নিয়ে চলে আসি, পান করবেন না। হাতের ইশারা করে বলে, ও গো আমার আর টাটকা পানি পান করা হবে না। আমার মনে হয় এ দুনিয়ার পানি আমার আল্লাহ আমার কপাল থেকে তুলে নিয়েছে, আর পানি পান করা হবে না। পানি তোমরা রেখে দাও, পানি তোমরা রেখে দাও। পানি তো রেখে দিল বাবা। বলে, হ্যাঁ হুজুর আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন এটা যে আমাদের শোনা হইল না। হুজুর একটু বলেন কি স্বপ্ন দেখেছেন? বলো বিবিরে, আমি একে একে স্বপ্নের কথা সবাইকে বলতে পারবো না। আমার ছোট ভাই হোসেনকে ডেকে আনো, আমার পাশে বসাও, আমি সবার সামনে বলি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ডাকা হলো। বাবা আমার কাশেম কই? আমার একমাত্র ছেলে কাশেমকে কেন দেখছি না, ওকে ডাকো। এবার ডাকা হলো, পাশে বসে গেছেন সবাই। বলছে, ভাই শোনো, তোমরা আমার স্বপ্নটা যে শুনবা, তোমরা এই আমার বিবি বাল বাচ্চা সবাই তোমরা শোনো। আমার কি বলে হোসেন, আমার ছোট ভাই তুমিও কান করে শোনো। এবার বাবা উনি বলতেছে, আজান হচ্ছে, আমি স্বপ্ন দেখতেছি। স্বপ্নটা মনে হলো এরকম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি স্বপ্ন দেখছি কোরআনে যে 114টা সূরা আছে, ওই কোরআনের একটা সূরা জানে আমার কপালে লেখা, যে সূরাটাতে যাবার আছে, পেশ আছে। ওই সূরাটাতে এক জায়গাতে জের আছে। আমার মা বোরা কেউ তো কোরআন পড়তে জানেন, যাবার উপরে থাকে, পেশ উপরে থাকে, জের নিচে থাকে। বিবি রে, ভাই হোসেন রে, আমি দেখেছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সূরা ইখলাস আমি জানো আমার কপালে লেখা দেখলাম। আমার হোসেন মনে মনে খুশি হয়ে গেল। কোরআনের সূরা লেখা যখন কপালে আমার ভাই স্বপ্ন দেখেছে, নিশ্চয় এর মতলব ভালো হবে, নিশ্চয় এর তাবির ভালো হবে, নিশ্চয় এর মানে ভালো হবে। কিন্তু বাবা গো, স্বপ্নের মানে সবাই জানে না। এই স্বপ্ন দেখেছে উনি বলে দিল বাবা, এখন স্বপ্নের মানে কে বলবে? অনেকে আমরাকে বলো, মৌলানা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, এটার মানে কি হবে জানতে চাই। সবাই তো বলতে পারবে না। ওই যুগে একটা মানুষ ছিল, একজন তাবি ছিল, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। বেকাত তাবি, তাবি কাকে বলে বলে দিই আপনাদের। ইমানের চোখে যারা নবীকে দেখলেন তারা হলো সাহাবী, আর সাহাবীকে যারা দেখলো তারা হলো তাবি, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবেঈন। বেরাদার আমার ভাইয়েরা, মা বোনেরা, বুঝে গেলে ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নের মানে করতে জানতেন ভালো। তাই বাবা ওনাকে একবার ডাকা হো, উনি বলে দেবে কুল হু আল্লাহ লেখা হলে তার মানে কি দাঁড়ায়। ওগো আপনি একটু আমাদের বাড়ি চলুন তো। কেন? বললো আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভোর রাতে ফজরের সময় একটা স্বপ্ন দেখেছে। আচ্ছা কি স্বপ্ন দেখেছে? চলুন, এই স্বপ্নটার মানে কি হতে পারে একটু আপনি গিয়ে আমাদের বাড়িতে বসে আমাদের ফ্যামিলির সামনে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, চলো। নবীর নাতি ডাকবে আর যাবে না, এটা হয়? মা ফাতেমার বেটা ডাকবে আর যাব না বলা যায়? আমার শেরে খোদা আলীর বেটা ডাকবে আর আমি কাজের বাহানা দিয়ে থাকতে পারি? চলো।
গেলেন, বসে গেলেন, ফ্যামিলি সব বসে আছে। কি স্বপ্ন দেখেছেন বলুন তো দেখি? ওগো নবীর বড় নাতি, উনি বলছে দেখুন আমি স্বপ্ন দেখছি জানো কুলহু আল্লাহ ও আহাদ আল্লাহ সামা এ সূরা ইখলাসটা আমার কপালে লেখা। এটার মানে কি? এটাই জানার জন্য আপনাকে ডেকেছি। যেমনি বলেছে বাবা হযরতে সাহেবদের মোসাহেব রাদিয়াল্লাহু তাআলা না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেছি। তার মানে হলো এটা ওনার মানে জানতে আর বাকি নাই, খালি প্রকাশ করতে বাকি। এই বাবা, আমার মা বোনেরা, অনেক মা বোন ভাই বেরাদার দাদারা বাবারা, মারাত্মক রোগী যদি হয় ডাক্তারের কাছে নিয়ে যা। আর ডাক্তার যদি বাবা পরীক্ষা নিরীক্ষা করে ব্যারামটা ধরে নিতে পারে, মারাত্মক ব্যারাম আছে আর বাঁচবে না, ওই তখন ডাক্তার বাবু ওখান থেকে বাবা সরে যায়, ওখান থেকে তার বাবা চেম্বারে চলে যায়। আজ যাওয়ার পরে তার নিকটতম ছেলে বা আত্মীয়কে ডাকে আর বলে আপনার বাবা কি মা কি ভাই বেরাদার এর এমন একটা অসুখ হয়েছে, এই অসুখ ভালো হবে না, ওনাকে বাড়ি নিয়ে চলে যান। একে বিরাট ব্যারাম হয়ে গেছে আর ওষুধ না, বাড়ি নিয়ে যা খাইতে চাই খাইয়ে দেন আর বাঁচবে না। বলে এই কথাটা ওখানে বলতে কি হয়েছিল বলে বুঝবা না? ওরে এই কথা যদি ওই রোগীর সামনে বলে হার্ট ফেল করে দেবে, এই জন্য তোমরা আত্মীয় স্বজন রোগীর কাছ থেকে সরে এসে তোমাকে বললাম। ওই সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসাইনকে ডাকলেন, একটু বাইরে চলুন। গেলেন, বলুন। হাত দুটা ধরে ঝরঝর করে কাঁদে আর বলে আপনার ভাই যে কুলহু আল্লাহু আহাদ সূরাটা কপালে লেখা স্বপ্ন দেখেছে, এটার মানে জানেন? এ স্বপ্নের মানে হলো যে আপনার ভাই ইমাম হাসান আর বেশিক্ষণ বাঁচবে না, এ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যাবে। এই জন্য ওইখানে বললাম না, পার্সোনাল আপনাকে বলে দিলাম আর ওষুধ নাই, এমন স্বপ্ন তিনি দেখেছে। বাবা গো, আমার হোসেন ঢুকরে ঢুকরে কাঁদে আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমার মার পেটে বড় ভাইটাওকে আমি হারিয়ে দেব। বাইরে কেঁদে চোখের পানি গালা মুছে দেখলেন আমি এখন বর্তমানে সবার থেকে বড় গার্জেন। আমি যদি হাওমাও করে কাঁদি, হাসের বানু কাঁদবে, শাহর বানু কাঁদবে, আমার উম্মের ওবাও কাঁদবে, আমার বহিন দুটা জৈনব কুলসুম আছে তারা কাঁদবে, আমার সবাই কাঁদবে। কাজে বাবা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরের সঙ্গে কামলিলেন। ভাইয়ের পাঁজরে এসে বসে আছেন, ভাইয়ের মুখখানের দিকে তাকিয়ে আছে, ভাই আমার আর বেশিক্ষণ নাই। ও বাবারা, ভাইয়েরা চোখের পানে শোখায় না ভাই। আমার মা বোনের আগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বেটাকে ডাকলেন। বড় বেটাকে ডাকার পরে আবুল কাসেমকে ডাকার পরে এবার বলছে শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব। বেটার হাতটা ধরে হোসাইনের হাতে সঁপে দিয়ে বলল ভাই আমার মনে বড় আশা ছিল গো, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার আশা পূর্ণ হলো না। ইচ্ছা যা ছিল সেই ইচ্ছা আমার পূর্ণ হলো না। যাই হোক, এই বেটাই আবুল কাসেম, আমি আর বেশিক্ষণ নাই। আমার নবী বলেছে যার বাবা নাই, বাপের বন্ধু আছে, বাপের ভাই আছে, তার যদি সম্মান করে বাপের সম্মান করার মতো নেকি আল্লাহ দেয়। সুবহানাল্লাহ।
তাই আমার ভাই হোসাইনের সঙ্গে তুমি থাকবা বিপদে আপদে সব সময়ের জন্য। এই বলি হোসেনে ইমাম হাসানের চোখের কোনা দিয়ে বাবা পানি গড়তেছে। বলে ভাই কাঁদো কেন? বলে হোসেন রে, আমি কারবালা তুই যে শহীদ হবি রে ভাই, ওই কারবালার কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি। ওই যুদ্ধের সময়তে আমি তোর কাজে আসব না, আমি থাকব না, আমার বেটাকে তোর সাথে দিয়ে গেলাম। এই কথা বলি বেরাদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই আপনাকে এই মারাত্মক বিষটা কে দিয়েছে একবার বলেন, নামটা বলেন। বলে ভাই আঁধারের কাম, আমি তখন ঘুমেছিলাম, আমি একজনের নাম বলে দেব, যদি সে না হয় তা আমার জন্য একজনকে দোষারোপ করা তো ঠিক হবে না রে ভাই, আল্লাহ তাআলা তার বিচার করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কে বিষ দিয়েছে এটা নিয়ে বহুত মতভেদ রাইটারদের মধ্যে। আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। যাই হোক বাবা, এবার বলে গেল আমার বড় ইমাম, হঠাৎ যেন ওই বিষের অতি জ্বালা ভিতরে শুরু হয়ে গেছে, ধড়পড় করে ভিতর গানা, বমি হয়ে যাওয়ার মতো, গায়ে হয়ে যাওয়ার মতো। দেখেছেন বিষ খাওয়া রোগীর একেবারে ধড়পড় ধড়পড় করে, ডাক্তারের বাড়ি গেলে মুখে লল ভরে দিয়া পানি ঢালের পাম্প করে বিষটা বার করার জন্য। ও বাবারে, ওর মাধ্যমে বিষটা বার হয়ে চলে আসবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বারবাজারের ভিতরখানা ওই বিষে পাক দিয়া উঠে আর যেন বমি হয়ে যাওয়ার মতো হয়। হাসান বানো বলে, রে তাড়াতাড়ি করে ঘর থেকে সেলেব ছিটা নিয়ে আয়, ওই হাত ধোয়ার সেলেব ছিটা নিয়ে আয়। হুজুর কষ্ট করবেন না, আমরা সেলেব যেটা আমরা মুখের গোড়ায় ধরছি, আপনার বমি হলে মুখ ভরে আপনি বমি করে দেন, আমরা যে আপনার বিবি আমরা তা পরিষ্কার করে নেব। কিন্তু বারবার ভিতরটা পাক দিয়ে উঠে আর মুখের গোড়া যখন ধরে একটু করে খালি পানি উঠে, বিবি স্বামীর মুখের দিকে তাকিয়েছে বাবা। এবার মুখের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাবা গো ওই সেলেব চিটের ভিতরে একবার তাকিয়ে দেখেছে কে? হাসেন মানো, কাশেমের মা ইমাম হাসানের বিবি। যেমনি বাবা ওই সেলেব চিটার দিকে তাকিয়েছে, তখনই যেন ফেটে কাঁদতে লেগেছি। বললো, বহিনেরা রে, ওরে আবার বেটা ভাতিজারে শোনো, ভাই হোসাইন শোনো, আমার স্বামী আর বাঁচবে না, আর স্বামী বাঁচবে না গো, আমি গ্যারেন্টি দিতে পারি স্বামী আমার আরো বাঁচবে না। বলে, তুমি কেমন করে বুঝতে পারলা? বলে, নিজের চোখে দেখবে তো, আমার সাথে চোখ লাগাও। ওই সেলেবচির ভিতর যদি বাবা দেখতেছে তো ছোট ছোট বটি বটি হয়ে যেন কলজা কাটা কাটে বমির সাথে বার হচ্ছে। হিরে আর গুঁড়ে হিরক জন্য জহর আগে বলেছি, ওই বাবা কলজাকে টুকরা টুকরা করে কেটে কেটে বমির সঙ্গে বার হয়ে চলে আসছে। তখন বুঝতে পারলো কলজা কেটে কেটে যখন বার হচ্ছে আমার স্বামী আর বাঁচবে না। আমার ইমাম হাসান বললেন, আমার হোসেন জিজ্ঞাসা করলে, ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, আপনি তো চলেই যাবেন। বলল কি, আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় বানাবো? বলে, এক কাম করিও, আমার কবরটা আমার নানার কবরের কাছে বানাইও। তবে একটা কথা বলে রে হোসেন, কি? আমার নানার কবরের কাছে আমার কবর বানাবার আগে আমার নানা যেখান করে শুয়ে আছেন ওই ঘরটা হলো আমার নানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খুব ভালো করে বুঝবেন। এই যে আপনারা
20-22 বিঘা যে গোরস্থান কিনেছেন মোড়ল সাহেব, গোরস্থান 20-22 বিঘা কিনে নিয়েছেন। এখন যদি বাবা কাহালার লোক আপনাদের এখানে মাটি দিতে আসে, কথার কথা বোঝাবার লেগে বলছি, সবার দেশে আপনারা কবরস্থান প্রায় হয়ে গেছে, আপনারা করেছেন শুনে খুশি হলাম। তো আপনাদের কবরস্থানে বাহিরকার লোক যদি কেউ মাটি দিতে আসে তা আপনাদের অর্ডার লাগবে না? ওরা তো লাগবে, দেশের ব্যাপার আলাদা। বান বন্যা হয়তো ডুবে গেছে, আপনাদেরটা উঁচা, কথার কথা যে ভাই বিপদে পড়ে গেছে আপনাদের কবরস্থানটা উঠা, এই সাহাবাখানে আমার বাবাকে একটু মাটি দেবে, অনুমতি দেন, অর্ডার লাগবে। ওই রকমই যতই আমার নানা হোক, আমার নানি হযরতে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে একবার বলিও, আমার দম যাওয়ার পরে, আমার ইন্তেকালে পরে আমার নানিকে বলবা যে আমার নানার কবরের পাশে যেন আমার কবর দেওয়ার অনুমতি দেয়। যদি দেয় তবে বানাবা, আর যদি না দেয় তবে জান্নাতুল বাকির সামনেই চোখে দেখে আসলাম জান্নাতুল বাকি 1000 লাই 2000 লাই কম বেশি 10,000 সাহাবীর কবর আছে। গোটাই তো বেড়াতে পারলাম না ভাই, সময় নেই, বেশি করে থাকতে দেয় না। এইবারে যদি অর্ডার না দেয় ওইখানে দিবার একটা কথা, আমার কবর কাটালিয়া যদি কোনো ঝগড়া ঝামেলা হয়, তালোয়ার বাহির হয়, মারামারি উপক্রম হয়, রক্তের নদী বইয়া যাবার উপক্রম হয়, হোসেন তুমি দেখিও ভাই, আমার লাশকে রেখে দিয়ে মারামারি করা দরকার নাই, রক্তর বন্যা বহবার দরকার নাই। এই হোসেন, আমার জন্য মারামারি করা দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কোরআন পাকে বলেছে নিশ্চয় আমার নবীর আদর্শই তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। কাজে শোনো, আমরা ঝগড়া করতে আসি না, ঝগড়া মিটাতে এসেছে। ও বাবা, গায়ে যে ঝগড়া করে তারা কি ভালো? ঝগড়া করা ভালো না, ভেজাল লাগা ভালো না বাবারা, আমার মা বোনেরা। তবে বললে শোনো, আমার জন্য মারামারি করার দরকার নেই, সোজা ওই জান্নাতুল বাকিতে আমার মা জগৎ জননী নবী নন্দিনী মা ফাতেমা তো যাহারা শুয়ে আছে, আমার মা এই কবরের ডান পাশে কবর দিও। ইসলামের কাজ হলো ডান থেকে শুরু বাবা, তাই বলে আমার ডান পাশে মা ফাতেমার কবরের ডান পাশে কবর দিও। দিয়েছ, দেখে আসলাম, ঠিক আছে তাই হবে। এই কথা বলে যত কথা ছিল বাবা জীবনের মতো ভাইয়ের সাথে কহে নিল বাবা, সব বলাকা হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 45 বছর 6 মাস বয়সে রবিউল আউয়াল শরীফ চাঁদের 5 তারিখে, এই আমার নবীর জন্মদিবসের চাঁদ, ওই চাঁদের 5 তারিখে পবিত্র সোনার মদিনাতে 49 হিজরিতে বাবা তিনি এই 20 পানে শহীদ হলো। বোঝা হাসান গেল জোহর কে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদে বন্দে হলো বাবা, জয়নাল আবেদে বন্দে হলো। এ যে জেলখানায় জয়নব কান্দে, এ যে লোহার বেড়ে পড়ে আমার নবীজি কাঁদে সোনার মদিনায়। আলী আশকার চাইছেন পানি বাবা, আলী আশকার চাইছেন পানি, কারবালাতে পানে না হে মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা, আর বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, কথা শেষ। উনি যখন ইন্তেকাল হলো, বাবা গো, আমার হোসেন কাঁদছেন, বেটা কাঁদছে, বেটি কাঁদছে, আসলে স্বাভাবিক সবাই কাঁদবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন না, মিচকে মিচকে হাসছেন। কেন বলেন তো? এই জন্য আছেন ভাই হোসেন রে। হোসেন বলছে, ভাই তুমি হাসো কেন? বলে, এখনই আমার প্রাণ পাখি বিয়োগ হলে, আমার আত্মাটা এখন বের হয়ে গেলে ওই পুরীতে যে আমার নানার দেখা পাবো, আমার নানির দেখা পাবো, মামু খালার দেখা পাবো, আমি আমার আব্বা ও মা ফাতেমার দিদার পাবো। এই কারণে হোসেন কাঁদছিস কেন ভাই? বলে, আমি এই জন্য কাঁদছি, মা হারিয়েছি, বাপ হারিয়েছি, আজকে আমি ভাই হারা হব, একা হয়ে যাব, আমার পেট উপরে বলার আর কেউ থাকলো না গো বড় ভাই। আসার বলেছিল, ভাই রে, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করবি ভাই, বিপদে আল্লাহ তোর সাথে থাকবি। একটা কথা জেনে রাখবি, যার কেহ নাই তার আল্লাহ আছে, তার আল্লাহ আছে। আমার মা বোনেরা গো ভাইয়েরা, এমনি করে যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই কান্না করে। আমার হোসেন দেখলে আমার কাঁদলে চলবে না, আমি সবার বড়, আমাকে আরো বুঝাইতে হবে। একটা দৌড় মেরে গেল মা এসা সিদ্দিকার কাছে, নানি গো, আমার বড় ভাই আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে, জহর পার করে শহীদ হয়ে গেছে। নানি যাবার আগে একটা কথা বলে গেছে, কি? আমার নানা জানের কবরের পাশে তার যেন কবর হয়, তাই আপনার অনুমতি চাইছি, আপনার মতামত কি? একটু অর্ডার দেবেন, আমার ভাইয়ের লেগে একটু কবরের জায়গা দেবেন। বিবি মা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, শোনো, নানার পাঁজরে নাতি ঘুমাবি, আমি কি বারণ করতে পারি? যে নাতিরাকে ছেড়ে একটু থাকতে পারতো না রে বাবা। আমার নবী যখন ইন্তেকাল করি, তখন ইমাম হাসানের বয়স ছিল 7.5 বছর। মা সোনারা, 7.5 বছরের ছেলে কত বড় হবে মা? আমাদের ছেলেরা স্কুলে যেতে চায় না, 7.5 বছর বয়স। আর ওই 7.5 বছর বয়সে 13খানা হাদিস মুখস্থ করেছিল ইমাম হাসান, সুবহানাল্লাহ। যাই হোক বাবা, ওটা পেয়ে গেল, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, নানি বলে দিয়েছে আমার নানা জানে কবরের কাছে কবর হবে, সুবহানাল্লাহ। আর কোনো কথা নাই, রেডি হবে। কিছু সাহাবাদের মধ্যে গন্ডগোল লেগে গেল যে না, হবে না, এইখানে কবর দিতে দেওয়া যাবে না। কেন? আমার নানার পাঁজরে নাতি ঘুমাবে, আমার বড় ভাই, তোমরা বাধা দিবার কি? যার ঘর যার জায়গায় সেও তো অর্ডার দিচ্ছে, তোমরা বাধা দিবার কি? সানাক করে তালোয়ার বার করে নিয়েছে, মেজাজ ঠিক নাই, বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, তালোয়ার বার করেছে। সাহাবারা বুঝালো, দাঁড়ান, ওগো হোসেন, আমরা নবীর কাছে শুনেছি এই ঘরটার ভিতরে 4টা কবর হবে। কার কার? আমার নবীর, হযরত আবু বকর, হযরত ওমর, কটা হলো? 3টা। আর একটা জায়গা ছাড়া আছে, ওই জায়গাটা কার জন্য? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা পয়গম্বর এখনো জীবিত অবস্থায় আছে, আপনাদের জানা আছে কিনা জানি না। আমার নবী মেরাজে গিয়ে আসমানে দেখেছেন, বাররাফাল্লাহু ইলাইহি ওয়া কানা আজিজান হাকীম, আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন, এখনো জিন্দা আছে। কেন তুলেছিলেন? তার কারণ আছে। এই যে আপনারা যুদ্ধ শুনছেন না, বায়তুল মুকাদ্দাস, মসজিদ আকসা, ওই নেট শেষ হয়ে গেল। ও বাবারা, ভাইয়েরা, এই বায়তুল মুকাদ্দাস মসজিদে
উনি ঢুকে গেছিল কেন? খ্রিস্টানেরা মারার জন্য তেড়েছিল। নবীর দুশ্মন ছিল, থাকবে বাবা। অলির দুশ্মন আছে, থাকবে। ঈশাকে মারার জন্য তাড়া করেছে, জানের ভয় না কার আছে? পিছনে পিছনে দৌড়া, উনি আগে আগে যায়। কোথায় যাবে? কথায় বলে মন্নার দৌড় মসজিদ তড়ি। উনি দৌড়ে গিয়ে খোদার ঘর, ওই সে বাইতুল মুকাদ্দাস মসজিদে। মসজিদে কত বড় জানেন? 1,24,000 মানুষ একসঙ্গে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। আমার নবী পড়েছেন মেরাজের রাতে 1,24,000 পাইগাম্বারকে পিছনে করে নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছে। ওটা নবীর জীবনীতে আসবে। ওই মসজিদে ঢুকে গেছে, আর যেমনি ঢুকে গেছে ধর ধর মার মার করতে করতে একটা লোকও ভিতরে ঢুকে গেছে। আমার আল্লাহ তাআলা কি করতে পারে না বলে? কোন বললে হয় ভাইয়া, কোনে ধ্বংস হয়ে যায়। আমার ঈশাকে ওই মসজিদের ছাদ ফুটিয়ে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন ঈশা নবীকে। আর যে লোকটা ঢুকেছিল ঈশাকে মারার জন্য, আমার আল্লাহ ওই লোকটার রূপ চেহারা একবার ঈশার মতো বানিয়ে দিয়েছে। খা পিটন কত খাবি, খা কত মার, নবীকে তাড়বি। ঈশা নবীকে তুলে নিয়েছে, আর জানেই না এই লোকটাকে আবার হুবাহুব ঈশার মতো বানিয়ে দিয়েছে। আর যে লোকে মারতে আরম্ভ করলো, মেরে সলি দিয়ে দিল, কতল করলো। আল্লাহ করে বলছে অমা কাদালহ, তোমরা কতল করতে পারো নাই, তোমরা শুলিয়ে দিতে পারো নাই, তোমরা সন্দেহের মধ্যে পড়ে আছো। কোরআনে লেখা। ঈশা নবীকে তুলেছেন, আল্লাহর নবী বলেছে এই জায়গাটা থাকলো আমার ঈশা নবীর কবর হবে এখানে। সাহাবারা বুঝাইলো ইমাম হোসাইনকে, ওগো এখানে 4টা কবর হবে, একটাই তো কেবল জায়গা এখন বেঁচে আছে। তোমার ভাইয়ের কবর যদি দিয়ে দাও তাহলে 5টা হয়ে যাবে, অতএব এইখানে কবর দেওয়া যাবে না। আমার হোসেন যেমনি খাপ থেকে তালবার বার করেছে, নবীর একটা বিখ্যাত সাহাবী, জান দেওয়া সাহাবী, হাদিসের পাতায় পাতায় যার নাম সাহাবী, আসাবে সোপার মধ্যে যিনি গণ্য, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর মোহব্বতে বাড়ি গাড়ি করলো না, বিয়ে শাদী করলো না বাবা, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেল হোসাইন। একটা কথা বলি, কি আপনি যে তালওয়ার বার করলেন, আপনার বড় ভাই বলে যায়নি যে আমার কবর দেওয়ার ব্যাপারে যদি মারামারি উপক্রম হয় তাহলে আমার কবরটা জান্নাতুল বাকিতে দিয়ে বলুন, কথাটা বলেছে কিনা? আপনারা বললাম। ইমাম হোসেন বলে হ্যাঁ তা বলেছে, তাহলে তালওয়ার বাহির করছেন কেন? মারামারি করা দরকার, কাটাকাটি করা কি দরকার? বুঝুকুর মানুষ বুঝে গেল, এক কথা ইশারায় বুঝে গেল, ঠিকই তো। অমনি তালবারটা খাবে ভরে দিয়া অর্ডার হলো আমার মা ফাতেমার কবরের ডান পাশে কবর বানাও, বাম পাশে আমার জায়গা থাকলো, ওইখানে কবর বানায়া ধোয়ালা করে সারা শরীয়ত মোতাবিক তার জানাজা করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো সোনার মদিনায়, ওই জান্নাতুল বাকিতে বাবা তার দাফন হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পাঠ শেষ, একটা পাঠ শেষ। আজ কদিন হলো? 3 দিন। কিছু রাখতেই হলো বাবা, এর ডাল ফাংড়ির শেষ নেই। এবার ইমাম হোসাইনের জীবনী চালু হলো। এই মা বোনেরা নতুন মনে নতুন মোড় তৈরি করে আবার এবার শুনতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজিদের বাবা, আবার ধরুন যে নতুন করে শুরু করলাম, ঠিক আছে। এজিদের বাবা যখন ইন্তেকাল করলো 20 বছর বাদশাহী করে, বলেছি একদিন। বাদশাহ কে হলো? এজিদ। এজিদ বাদশাহ হয়ে চারিদিকে চিঠি ছেড়ে দিল
যে আমার নামে সবাই বায়াত হও। মেশরে পাঠিয়েছে, বাসরায় পাঠিয়েছে, ইয়ামার পাঠিয়েছে, ওগুলা কথা শুনে লাভ নাই। একটা চিঠি পাঠিয়েছেন সোনার মদিনায়, আর সোনার মদিনাতে ইমাম হোসাইন থাকে। ওই সময়তে আমাদের যেমন মুখ্যমন্ত্রী আছে, তো সেই সময়কার গভর্নর মদিনার ছিল, তার নাম ছিল ওলিদ বিন উকবা। ওই ওলিদ বিন উকবার কাছে একটা চিঠি দিল ইয়াজিদ। খুব সূক্ষ্মভাবে শুনবেন, বুঝার কথা আছে, একটু লাইন কেটে গেলে বুঝে আর বুঝতে পারবেন না। আমরা কি আমাদের বলে 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 লাইন হয়ে গেছে। ওলিদ বিন উকবা। আচ্ছা, এখন যদি আমাদের মুখ্যমন্ত্রী একটা চিঠি লেখে তো কাকে লিখবে? গ্রামের প্রধান তাকে লিখবে, যাকে তাকে তো লিখবে না। ওই গ্রামের যে বাবা গভর্নর আছে তাকে লিখেছে, ওলিদ বিন উকবাকে চিঠিতে লিখেছে, ওই ওলিদ বিন উকবা, আমার বাবা ইন্তেকাল করেছে, এখন আমি দামেস্কর বাদশাহ হয়ে গেছি, তাই গোটাই মদিনার লোকে আমার নামে বায়াত করো। আমার নামে বায়াত করো। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। তবে মদিনার লোক যদি না হয় আমার কোনো দুঃখ নাই, ইয়াজিদ লিখছে। তবে তিনটা লোক জানে ছুটে না যায় আমার নামে বায়াত হতে। ওই তিনটা লোক কে কে? এক নম্বর নাম হলো হোসাইন ইবনে আলী, আলীর ছেলে হোসাইন। একটা হলো আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে আব্দুল্লাহ। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনটা নাম করা মারাত্মক ব্যক্তি, এরা যেন আমার নাম বায়াত হতে ইনকার করে না দেয়। এই বাদশাহ বা গভর্নর শুনে নাও, এরা যদি অস্বীকার করে দেয় যে হব না, তাদের শিরচ্ছেদ করে ফেলো, গলা কেটে দাও। শুরু হয়ে গেল মারামারি ঝামেলা। চিঠিখানা খুলে পড়লো, মাথায় হাত, সর্বনাশ। যিনি নবীর নাতি, যারা দুনিয়াকে বায়াত করে বেড়ায়, আর ওই হোসেন বায়াত হবে একটা বাটফার, মদখোর, তাড়িখোর, জেনাখোর। ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে, এটা কথা হলো? কিন্তু আমাকে তো রাগলে চলবে না, আমার বলা কর্তব্য, বলবো। হোসাইনকে ডাকলেন যে আমি ডেকে বলি, উনার মন্তব্য যা করবে আমি চাপ দিতে পারবো না। তো ওলিদ বিন উকবা হোসাইনকে ডেকে পাঠালেন যে একটু দেখা করবেন। ঠিক আছে, 20-22টা লোককে সাথে নিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20-22টা লোককে সাথে করে নিয়া, ভাই একটু চলো, আমি তোমাদের নবীর নাতি গো, আমি যে মা ফাতেমার বেটা গো, আমি যে শেরে খোদার লাল গো, আমি যে 12 ইমামের এক ইমাম গো, একটু আমার সঙ্গে তোমরা চলো। বলে হুজুর চলে। 20-22টা লোককে নিয়ে বাবা ওই ওলিদ বিন উকবার হাউসে গেলেন। গিয়ে ওই লোকগুলাকে বললেন ইমাম হোসেন যে তোমরা একটু বাইরে দাঁড়াও, আর আমি একটু ভিতরে গেলাম, হাউসের ভিতরে। হুজুর আমরা বাইরে থাকবো, আপনি ভিতরে যাবেন মানে? আমাদের যাওয়া হবে না? বলে শোনো, উনি ডেকেছে আমাকে, আর আমি ডেকেছি তোমাদেরকে। এবার তোমরাকে নিয়ে যাবো, তারপরে যদি বলে এত লোক কেন, তখন তোমরা মান অপমান হবা, তোমরা বাইরে থাকো। আচ্ছা হুজুর বেয়াদবি মা, যদি বাহিরেই দাঁড়িয়ে থাকবো তো আমরাকে আনার মানে ডাকি, আমরাকে আনার উদ্দেশ্যটা কি? বলছে ভাই উদ্দেশ্য হলে এটা, পরিস্থিতি ভালো না, বড় ভাইটা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, নানা নানি মামুরা সব চলে গেছে, আমি ভিতরে যাব। ওই ভিতরে যদি কোনো চক্রান্ত করা হয়, কোনো গন্ডগোল শুনতে পাও, হইচই শুনতে পাও, তোমরা একটু এসো গো, একটু তোমরা সাহায্য করিও বলে এই জন্য তোমাদের ডেকেছে বাবা। ওরা বাইরে থাকলো, আমার হোসাইন ভিতরে গেলেন, সালাম হলো, কালাম হলো। এই ওলিদ বিন উকবা, গভর্নর সাহেব, আমি নবীর নাতি হোসেন, কি জন্য আমাকে ডেকেছেন বলুন তো, কি দরকার? চিঠিখানা বার করে বলল, শুনুন, দামেস্ক থেকে একটা চিঠি আসছে, ইয়াজিদের বাবা ইন্তেকাল করে গেছে, আর
উনি এখন বাদশাহ হয়ে গেছে, তা আপনাকে তার নামে বায়াত হওয়ার জন্য একটা আমাকে চিঠি দিয়েছে, আপনার মতামত কি? সর্বনাশ, আমাকে বায়াত হতে হবে এই এজিদের হাতে হাত দিয়ে? শুনে রাখো, জেনে রাখো, আগে আচ্ছা এবার বলল দরকার হলে আমি হাত দিয়ে দেব না, মাথা দিয়ে দেব, একটা বাটপারের হাতে আমি হাত দেব না। বাবা হোসাইন বললে, এ গভর্নর সাহেব, আমাকে একটা রাত্রে একটু বোঝার সময় দেওয়া হোক, হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। কথাই বলে বাবা, পীর ধরো যাইছে আর পানি খাও তো ছাইকে। বড় জামা থেকে হুড়মুড়িয়া পড়ে যায় না পীর বলে। পীরের গোড়া আগা গোড়া জানতে হবে। পীরের শর্ত হলো চারটে। পীরের শর্ত চারটে। বাবারা, ভাইয়ের, আমার বাবুরা, এবার বলল কি, আমি মুরিদ হব কি হব না, আমাকে একটা রাত সময় দেন, আমি বাড়ি যাই। আমার বেটা আছে, বেটি আছে, বিবি আছে, আত্মীয় স্বজন আছে, আমি সবকে বাড়িতে নিয়ে একটু বসবো, আলোচনা করব, তারপরে কালকে আপনাকে জানাবো। ঠিক আছে, এই বলে হোসেন বেরিয়ে চলে আসছে। ওইখানে বসে আছে গিরগিটির বেটা, চিনেন গিরগিটির বেটাকে? মারওয়ান, এর নাম হলো মারওয়ান। এর কাজ ভালো ছিল না বাবা। এই মারওয়ান ওখানে বাবা বলল কি, ওগো ওলিদ বিন উকবা, এই যে হোসাইন চলে গেল, আজও গেল, কালও গেল, কবজা করতে পারবে না। চলে গেল। বাড়ি আসার পরে বেটা, বেটি, বোন, বিবি, ভাবি, ভাতিজা যত ছিল সবকে নিয়ে বসে একটা মিটিং করলো। বললে এই মদিনায় আর আমাদের থাকা হবে না। হ্যাঁ, মদিনায় আমাদের মা শুয়ে আছে কবরে, মদিনাতে আমাদের জন্ম, আর মদিনায় থাকা হবে না। কারণটা কি? আমার হোসেন বলে, বেটা জয়নাল আবেদিন রে, আমার আলী আকবর রে, ও ভাতিজা আবুল কাসেম শোনো, ও ভাবি হাসেন বানু শোনো, সবাই তোমরা শোনো, এজিদের নামে বায়াত হতে হবে। এজিদ একটা চিঠি লিখেছে, তার বাবা ইন্তেকাল করে গেছে, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। আমরা বায়াত যখন হব না, আর যদি বায়াত হয়ে যায়, আমার নানার ইসলাম ধর্ম আর থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না। এই জন্য আমরা মদিনায় থাকবো না, দরকার হলে মদিনা থেকে চলে যাব, তাও ভালো, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। আচ্ছা, এখানে থাকলে কি হবে বলে না? হতে পারে ওই মদখোর তাড়িঘরের দলেরা, ওই এজিদের দলেরা সৈন্য নিয়ে চলে আসবে, মদিনায় এসে যুদ্ধ আরম্ভ করবে, আর যুদ্ধে জয় পরাজয় একটা হবে। ওই বেদবের দলেরা হতে পারে ওই জান্নাতুল বাকিতে আমার মায়ের কবর আছে, আমার বড় দাদার কবর আছে, আমার নবীজি রওজায়ে পাক আছে, এগুলা তারা ভেঙে দিতে পারে। যার কারণে আমরা মক্কা মদিনা ছেড়ে মক্কা চলে যাব, তাও ভালো, কিন্তু আমার নানার রওজা ভাঙতে দিব না, আমার মায়ের কবরটা ভাঙতে দেব না, আমার ভাইয়ের কবরটা ভাঙতে দেব না। আমি বড় বড় সাহাবারা শুয়ে আছে, আমি তাদের কবরের সাথে বেয়াদবি করতে দেব না, দরকার হলে মক্কা চলে যাব। আরব আমার, মক্কায় আমার, মদিনা হইল সোনার দেশ, আরে যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছেন, যিনি হইল নবীদের শেষ। আমি তাই তোমরাকে ডেকেছি, আমরা আগামীকাল মানে আজকে রাতটা পড়ে গেলে সকাল বেলায় আমরা এই মদিনা থেকে চলে যাব। কোথায় যাব? মক্কা শরীফে যাব। এখানে নানার কবর, আর মক্কাতে গেলে পাবো নানির কবর, যেই মক্কাতে আমার নানার জন্মভূমি। দরকার হলে মক্কা চলে যাব। ঠিক আছে, তোমরা সব রেডি থাকো। এই জয়নুল আবেদিন, আলী আকবর,
এক কথায় যত ফ্যামিলির আছে সবাইকে বলো তোমরা সব রেডি হও, ফজরের নামাজটা খালি মদিনার মসজিদে নববীতে আদায় করব, বেরিয়ে যাব। কিন্তু একটা কথা, আজকে রাতের বেলায় আমাকে কেউ যেন বিছানাতে খুঁজিও না, আমাকে বিছানায় পাবে না, মসজিদেও পাবে না। কোথায় কেন পাবো না? হোসেন বলে শোনো, হয়তো মদিনাতে আর আসবো কি আসবো না, আজকে রাতের বেলাতে আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার নানার রওজায়ে পাকে একটু সালাম করব, জান্নাতুল বাকিতে একটু জিয়ারত করব, আমার মামার কবর আছে একটু জিয়ারত করব, এই জিয়ারত গালা সেরে নেব, তারপরে ফজর পড়ে রওনা দেব। বাবারা, আমার মা বোনেরা গো, এবার কি হলো জানের মা, এবার যাচ্ছেন আমার হোসেন, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে। আল্লাহ আল্লাহ, এর আগে বলেছি আমার নবীর রওজা না দেখে রে বাবা, এখন নবীর রওজার কথা বলতে গেলে সামনে ভেসে উঠছে রে বাবা। এই জায়গাখানে আমার হোসেন দাঁড়িয়েছিল না, এই জায়গাখানে দাঁড়িয়েছিল, কথা গালা যেন মনের মধ্যে আমার গাইতেছে। ও বাবা গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার রওজা পাকে গেলেন। নানা, ও গো আমার জিন্দা নানা, ও গো হায়াতুন নবী, নবীগণ মরে না, নবীগণ জিন্দা। নানা, আমি আপনার নাতি হোসেন। কোন হোসেন? নানা গো, মনে পড়ে গেল নানা, একদিন আমার নবীর নামাজ পড়ছেন, আর হোসেন গিয়ে বাবা নানার পিঠের ওপরে, নবীর সেজদায় আছেন, পিঠের ওপরে বসে গেছেন, হাজারো সাহাবারা পিছনে সেজদায় পড়ে আছে, ইমাম না উঠলে তো উঠতে পারবে না। আমার হোসেন বাচ্চা ছেলে দুই দিকে পা করে ঘোড়ায় চড়ার মতো নানার ওপরে উঠে গেছে। এবার নানা দেখছে যে আল্লাহ, অন্য অন্য দিনের মতন যদি আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে যায়, আমার হোসেন ধাপ করে পিঠে থেকে পড়ে যাবে, লাগবে, দুঃখ হবে, আমার হোসেন কষ্ট পাবে, আমি নবী সইতে পারবে না গো আল্লাহ। তাই সেজদা বাবা লম্বা করে দিলেন, উদ্দেশ্য আমার হোসেন যতক্ষণ পিঠে থেকে না নামবে আমি সেজদা থেকে উঠব না। পিছনে মুক্তাদিরে আছে, তারাও চিন্তা করছে ব্যাপারটা কি, নবী উঠে না কেন? 3 বার 5 বার 7 বার 10 বার যা পড়ে সুবহান রাব্বিল আলা, কিন্তু আজ নবী সিজদা থেকে উঠে না, কিন্তু হোসেন যে পিঠে চড়ে আছে, উঠবে কি করে? উঠলেই পড়ে যাবে, তাই সিজদা লম্বা করেছে। হোসেন বলল, আমার নানা হিলে না, লড়ে না, উঠে না, ব্যাপার কি? দেখলে যে যখন কিছুই করে না, তখন হোসেন নেমে গেলেন। যখন নেমে আল্লাহু আকবার বলে নবী উঠলেন সিজদা থেকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবারা বলছে, হুজুর বেয়াদবি মাপ। কি হয়েছিল হুজুর? কিসের কি হয়েছিল হুজুর? এই সিজদাতে পড়ে যে আপনি থেকেই গেলে লম্বা হয়ে এতক্ষণ ধরে, কি ব্যাপার? এত লম্বা সিজদা তো কোনদিন করেন না। নবী বলছে, দেখো এটা আল্লাহর হুকুম ছিল না, আমার পিঠে আমার নাতি বসেছিল গো, ছোট্ট ছেলে হোসেন আমার পিঠের উপরে বসেছিল, আমি যদি আল্লাহু আকবার বলে উঠে যেতাম, আমার নাতিটা ধাপ করে পড়ে যেত। আমার নাতি যখন কাঁদবে এখানে, আমার বেটি ফাতেমা কাঁদবে জমিনে, আর ফাতেমা যদি কাঁদে জমিনে, তা আল্লাহর হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। এই জন্য আমি একটু সিজদা লম্বা করে দিয়েছিলাম। একটা কথা বলি, দেওবন্দিরা লিখেছে, নামাজের মধ্যে যদি নবীর খেয়াল চলে আসে নামাজ হবে না। এটা কার কথা? দেওবন্দিদের কথা। যদি গাধা গরুর কথা চলে আসে মনে, নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর কথা যদি মনে চলে আসে নামাজ হবে না। তো আস্তাগফিরুল্লাহ। এরা হলো চুন্নি, আর সুন্নিদের আকীদা হলো ওয়াহদারি ফি কালবিকান নবিয়ে ওয়া শাফশাহুল কারিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিদের আকীদা হলো, পীরপন্থীদের আকীদা হলো যে বাবা নামাজের মধ্যে নবীকে কালবে খেয়াল না করলে তোর নামাজ হবেই না। এটা জেনে রাখেন ভাই, দাদা। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 11 মিনিট 12 মিনিট 13 মিনিট 14 মিনিট 15 মিনিট 16 মিনিট 17 মিনিট 18 মিনিট 19 মিনিট 20 মিনিট 21 মিনিট 22 মিনিট 23 মিনিট 24 মিনিট 25 মিনিট 26 মিনিট 27 মিনিট 28 মিনিট 29 মিনিট 30 মিনিট 31 মিনিট 32 মিনিট 33 মিনিট 34 মিনিট 35 মিনিট 36 মিনিট 37 মিনিট 38 মিনিট 39 মিনিট 40 মিনিট 41 মিনিট 42 মিনিট 43 মিনিট 44 মিনিট 45 মিনিট 46 মিনিট 47 মিনিট 48 মিনিট 49 মিনিট 50 মিনিট 51 মিনিট 52 মিনিট 53 মিনিট 54 মিনিট 55 মিনিট 56 মিনিট 57 মিনিট 58 মিনিট 59 মিনিট 60 মিনিট 61 মি
তাহলে এবার আপনারাকে বোঝায়, আচ্ছা আল্লাহ ছাড়া অন্যদিকে খেয়াল করলে নামাজ হবে না, নবীর খেয়াল হলে নামাজ হবে না। আচ্ছা নবী যে খেয়াল করে আছে হোসাইনের দিকে, ভালো করে বুঝবেন, নবী বড় না হোসাইন বড়? নবী বড়। তো নবী বড়, নবী যদি হোসাইনের খেয়াল করে থাকে সেজদায় পড়ে, কখন নামবে তো উঠবো, কখন নামবে তো উঠবো। তো যদি বড় ছোটর খেয়াল করে যদি নবীর নামাজ হয়ে যায়, তা আমাদের বড়র দিকে খেয়াল করে অর্থাৎ নবীর দিকে খেয়াল করলে আমাদের নামাজ হবে কি না, এটা একটা যুক্তি আপনাকে দিলাম, নিশ্চয়ই হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীকে সালাম না করলে নামাজ হবে না, বুঝে গেলেন? এটা হলো আমাদের আকীদা। আমরা হলাম সুন্নি জামাতের লোক বাবা, পীরপন্থী লোক, খাজা ও রাজাকে মাননেওয়ালা আমরা লোক। যাই হোক, তাই হোসেন বলছেন না না, নামাজের অবস্থায় আমার খাতির করেছ গো নানা, ও নানা আগামীকাল সকালে মদিনা থেকে চলে যাব, তাই জীবনে শেষ সালামটা গ্রহণ করুন, আখেরি সালাম আমার লেন গো নানা। আর বুঝে আসতে পারবো না, আর বাস্তবে হোসেন আসতে পারে নাই। তবে নানা গো, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে। মনে পড়ে আপনাদের? নবী জীবনে তো কোনদিন শুনেছেন হিজরতের রাতে আমার নবীর জন্ম মক্কাতে, আর রাতের বেলায় হোসেনের বাবা আলীকে শুইয়ে আমার নবী চলে গেছেন রাতের বেলায়। তাই বলছেন না না, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে, আমার সালাম খালা কবুল করে। নানা গো, আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি যাচ্ছে আপনার উম্মাদের, আপনার সাহাবীর বেটা ইয়েজিদের অত্যাচারে। নানা আমার সালাম খালা কবুল করে। তবে নানা গো, আসবার কালে আমার আব্বা জান হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে এসেছিলেন, আর আমি যাবার কালে আমার বিছানায় আমার 11 বছরের বেটি সোগরাকে রেখে যাব গা নানা জান। অনেক কথা, আবেগের কথা সব বলে নবীর রওজায়ে পাকটা জিয়ারত করলেন। জিয়ারত করে ওই জান্নাতুল বাকিতে ঢুকলেন, যেখানে মা শুয়ে আছে। কাল বলছিলাম মার কবরটা একটু জিয়ারত করে নি, আর জিয়ারত করতে পাবো কিনা কেতাবে লেখার কোনোদিন পাইনি। মায়ে রওজার জালে দরে, এর জোরে বলে সুবহানাল্লাহ। আহা, মায়ে রওজার জালে দরে মোর হোসাইন আজ কেঁদে বলে, বিদায় দেন গো মা জননে, আজ কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, ওই কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, বিবি জয়নবের তহরে নয়ন ভরে দেখে না হোগা, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে, অগমা ফাতেমা জননে। বাবারা, আমার মায়েরা, আমার হোসেন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া, মারে
আমি বলেছি নতুন করে আবার শোনাবো। এবার যত কথা বলবে ততই দুঃখের বয়ান আসবে, আর একটা একটা করে আপনারা বুঝতেও পারবেন। আচ্ছা ভাই, এই গজলটা বলতে বলতে এই যে আপনাদের চোখের সামনে আমার পিছনে নবীর মাদ্রাসা, হায় হায় হায়, নবীর বাড়ি, এই মাদ্রাসার জন্য গত 2 রাত্রে আপনারা হালকা পাতলা করে কিছু দান করেছেন। আচ্ছা, এই গজলটা বলতে বলতে 10টা কলম আপনারা 100, 200, 500, 1000 যে পারবেন, খালি গজলটা বলতে বলতে একটা দোয়া করে দিতাম আমার মা ফতেমার কবরটাকে সামনে করে। এরে বেটিরা, আমার মায়েরা, পারবি মা? 100, 200, 500 আমার মা ফতেমার সাথে জানে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা দেয়, এ দোয়া হেলাল করবে। আর আমার ভাইরাকে বলবো, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার দামান ধরে যেন আল্লাহ জান্নাতে জায়গা দেয়। আপনারা যারা এখানে বসে আছে, দয়া করে মেহেরবানি করে আমার নবীর মাদ্রাসার জন্য বাবা 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্টের মূল্য, এটা কোরআনের হাদিয়া, 100টা টাকা কি 200টা টাকা যদি আপনি পারেন ইনশাআল্লাহুল আজিজ 2 মিনিট 3 মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। আসেন, একটা খোদার বান্দা দাঁড়িয়ে যান, দেখবেন আপনার দেখা দেখি আর 5 জনা দাঁড়াবে। আরে আমার ভাইয়ের, আমি নাম তো কারো জানছি না, একটা ছেলে কেউ একটু আমার মা বোনদের কাছে যাতো বাবু, নবীর মাদ্রাসার খাতিরে তোমাকে বলছি, তোমার পেটের জন্য নয়, আমার পেটের জন্য নয়, একটু আমার মা বোনদের কাছে একটু যাও তো, গেলেই কালকের মধ্যে দেখবে অনেকে দিয়ে দেবে। এই দেখেন 2 জন হয়ে গেল, 10টা কলম আপনারা দেন তো দেখি। একটা যাবো, এটা যায়, ছেলেরা কে আছে জানি না, তালবিল ইলম গলায় বা কোথায় গেল। আরে যা আমার মায়েরা রে, সোনারা, ওই বাচ্চার হাত দিয়ে, মা তোমরা তো এখানে আসতে পারবা না, বোনেরা আমার, বেটিরা আমার, ওই ছেলের হাত দিয়ে 100, 200, 500 যা পারবা, হ্যাঁ, এই মোবাইলটা থুয়ে যা বাবা, একটু পারলে একটু তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, যান একটু দে তো মা আমার, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসায়েন আরজ করে, ইমাম হোসায়েন আরজ করে, বিবি জয়নবের তরে। এই দেখেন 200 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে। আচ্ছা, ভালো হয়ে বসে তো, এমনি করে জামাই বাবুর মতন করে বসতে হয় না। 2 জন আর নাকি 1 জন আরই। আচ্ছা, আরেকজন দিয়েছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 4 কলম হয়ে গেল। ইমাম হোসায়েন আরজ করে বাবা, ইমাম হোসায়েন আরজ করে, বিবি জয়নবের তরে। নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার, দাস্তার মানে হলো নবীর মাথার আমামা শরীফ পাগড়ি মোবারক। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফতেমা জনন, আজ তোমার হোসায়েন এদিকে বাঁচাতে দে। ইসলাম, বাহ, ইসলাম, ঠিক আছে, সুন্দর নাম। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 60 টাকা, আর ইসলাম জিন্দাবাদ, দুটাই হলো। হ্যাঁ, উনি দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ। এই বাবু আর কেউ আছে নাকি আল্লাহর বান্দা? দেখেন, 2টা লাইন বলবো, দোয়া করে দিয়ে আগে বাড়বো। হাই রে হাই, শুধু কান্নার বয়ান, দুঃখের বয়ান, কারবালার কাহানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহুস সামাদ। এবার কি বলছে দেখেন, বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে, ইমাম হোসায়েনের তরে। মুসিবতে সাদকা দিলে এ রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মুহাম্মদ করছে ফরিয়াদ, অন মুহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফতেমা জনন, আজ তোমার হোসায়েন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফতেমা জনন।
আরে মা বোনেরা, সাইজ করে করেন দেখি ক টাকা হইলো। আমার মা বোনেরা দিয়েছে 100 টাকার নোট গেল, একটা দিচ্ছেন না রে মা। 10 টাকা 5 টাকা ফকির, যেমন ফকিরকে ভিক্ষা দেয় ওরকম দিচ্ছেন কেন গো? নবীর মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, 100 টাকা 200 টাকা 500 টাকা করে দিবেন বাপ মার নামে, হ্যাঁ? না তো 10টা 5টা করে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কালিয়াচকের নাম গোটা পশ্চিম বাংলাতে আছে রে মা, হ্যাঁ? আর বাগিচাপুরের নাম তো আরো বাইরে, হ্যাঁ? সুবহানাল্লাহ। তোমার মায়েরা বলছে যে এখন এগুলা নিয়ে ভাই শেষের দিন একবারে ঝেড়ে ঝেড়ে যে আলমারিতে আছে সব ঢেলে দেবো, এরকম হয়তো নিয়াত আছে। তো ঠিক আছে আমার মা বোনেরা, কথাই বলে যেমন গুড় দিবেন ক্ষীর তেমনি মিঠা হবে, ঠিক আছে? আর চাল দিয়ে দিলেন মেলাই, আর চিনি দিলেন কম, দুধ দিলেন কম, তো ক্ষীর কেমন হবে? ভেলে ভেলে, হ্যাঁ না? তো এইরকম হবে রে মা, একটু বেশি বেশি করে আল্লাহর রহমতে। কালকে তো বাড়িয়া ধুড়ি আমার এই ভাই 500 টাকা দিয়েছিল বলেই 1500 হয়েছিল। আজকে কত টাকা দিয়েছে দেখা যাক, গোনে আপনি লাইন করেন। কালকে থেকে অন্তত 500 টাকা তো বেশি হওয়া দরকার, হ্যাঁ? আমি কালেকশনের সময় নষ্ট করে, দুটো লাইন আছে তাইলে শেষ গজল। এর মধ্যে এই মা বোনেরা যদি কাছে না থাকে কাল দেবেন, পরশু দেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ রাজি। অনেকের হয়তো দিবা জোরে জানটা ছটফট করে, কিন্তু কাছে নেই। সুবহানাল্লাহ। তাই বলি যদি না থাকে খাতা কলম আছে, বাকি তো আপনি লেখাতে পারেন। আল্লাহ আল্লাহ। তলোয়ার চল খঞ্জর মারে, তলোয়ার চল খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। আর মাসুমকে তেরে মারিল আমার আলিয়াসগারের কলে যায়, আলিয়াসগারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফতেমা জনন। আজ তোমার হোসায় বাঁচাতে দে, কারবালাতে হবে কোরবানি, মা ফতেমা জননী। শেষ লাইনটা বলে দিই। ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দে। হর গেলে মা করেছে মাতম, কান্দে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। আজ হেলালুদ্দিনের হৃদয় কান্দে, মাগো হেলালুদ্দিনের হৃদয় কান্দে, বলতে তাদের জীবনী মা ফতেমা জনন। আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কোরবানি, মা ফতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাহলা, আচ্ছা কাহলা বস্তি, আচ্ছা কি নাম বলো? রব্বানি। আমার বাবার নাম রব্বানি ছিল গো, মারা গেছে বাপটা, আমার মাটা বেঁচে আছে। কাহলায়, কাহলা তো 2-3 বার গেছি বাবা, ওখানকার লোক খুব ভালোবাসে। একবার উরুষও গেছিলাম, বড় উরুষে, 8ই কার্তিক, ঠিক বললাম না? 35 বছর থেকে কান্টা কান্টা ঘুরি, এক এক দেশে 10 বার 12 বার করে হয়ে গেছে। তো যা কাহালা থেকে বাবু আমার মিত আব্বা হলো গোলাম রব্বানি, উনি বলছেন 2টো সিমেন্টের বস্তা দেবো মাদ্রাসায়, দিয়ে দিস বাবা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর ওয়াদা করেছিলেন যে একটা আমি দোয়া করব। হ্যাঁ বাহ আলহামদুলিল্লাহ, দেখে এতড়ি লাগলো, কিন্তু খেতে নাই খোলে না জড়ো।
আচ্ছা 48, তার মানে 1500 1550 টাকা দিয়েছেন আপনারা আমার মা বোনেরা। আর আমার গোলাম রব্বানি দুটো সিমেন্টের বস্তা দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা বাবা একটা কথা বলি, জীবনে আমাকে আগে বাড়াতে হবে, একটা দোয়া করব। আমার গোলাম রব্বানি কাহালা থেকে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন 1 মাস পরে দিয়েন, বেঙ্গালুর থেকে আসার পরে দিয়েন, চেন্নাই থেকে ঘুরে আসার পরে দিয়েন, কেরালাতে যান ওখান থেকে ঘুরে এসে দিয়েন। আচ্ছা দুটো করে, আর 4টা ভাই হাত তুলতে পারে না, ওঠার দরকার নেই। ওখান থেকে যে 2 বস্তা আমি দেবো, কাহালা থেকে যদি আমাদের মাদ্রাসা দিতে পারে তা আমরা পারবো না? আমি জানি আপনারা চাঁদা পর্চা সব কিছু দেন, হ্যাঁ, তো 2টো করে সিমেন্টের বস্তা 4 জন পারবেন, তাহলে 10টা হয়ে যাবে। নবীজি বলেছে আসারাই মুবাশশিরা, 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে নবী দিয়ে দিয়েছে। আল্লাহ হলো জান্নাতের খালিক, নবী হলো মালিক। পারা যাবে? ভাই এই ছেলেরা বাবু, 2টো সিমেন্টের বস্তা পারা যাবে বাবা? কেউ দেখো তো হাত তোলে একটু মহব্বত, ইনশাআল্লাহ হুলাজি। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। আমার গোলাম রব্বানি সাহেব কাহালা নিবাসী, উনি বলছেন নিজের খুশিতে আমি 2টো সিমেন্টের বস্তা হ্যাঁ এই পীর বাবার এই মাদ্রাসায় আমি দান করলাম, আলহামদুলিল্লাহ। আর আমার মায়েরা ভাইরা মিলে 1548 টাকা আপনারা দিয়েছেন। আছে ভাই, আমি ছেঁচড়ামো করবো না, বারবার বলবো না। মোড়ল সাহেব আমার ভাইয়েরা 2টো সিমেন্টের বস্তা বলুন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এই ভাই 1 মাস পরে দিন, কোনো অসুবিধা নেই। বলুন হাত তুলুন মহব্বতে ইনশাল্লাহ। একটা হাত তুলুন, যে হাত একবার এইভাবে তুলে দেবেন, হেলাল দোয়া করে দেবে, ওই হাতটা তারপরে ক্যান্সার হবে না। আপনাকে আর কি বলবো, আছে 2টো সিমেন্টের বস্তা দেওয়ার জন্য। এটা সাহস করে হিম্মত করে বাড়ি গাড়ি সবই তো করলেন, এটা লম্বা করে হাত তুলে বলেন যে আমি 1 মাস টাইম নেবো রে হেলাল, আমার মা মারা গেছে, আমার মায়ের নামে 2টো সিমেন্টের বস্তা আমি দেবো। এমনি করছো তুমি 5 বস্তা লেখেন রবিউল। রবিউল সাহেব উনি বললেন মাজা 60 করে 2 বস্তা আমি দেবো। কলম রব্বানি 2, কত হলো 4, আর 3টা ভাই বলুন হাত তুলুন আমার রবিউলের মতো। বলুন তাড়াতাড়ি বলুন, দেরি করেন না, কাঞ্চসি করিয়েন না তো। বাকি তো 2টা সিমেন্টের বস্তা দিতে পারবে না। এই ছেলেরা যুবকেরা পারা যাবে না। এই আমার মা বোনের আপনারা একটা করে পারবেন দেখি, একটা করে। এই এই যে ভাই যে কালেকশন করে খাড়া হতো, খাড়া হও। যে টাকা চাইতে গেছিল কই লোকটা, তোমাকে বলছি খাড়া হও, বাংলা বুঝো না নাকি? সালা ব্যাগাত্তা করে কাম করা হয়। এই দে তো বেটি একটা সিমেন্টের বস্তা দে তো, মা তোর মার নামে, তোর বাপের নামে, শাশুড়ির নামে, আর কেউ যদি না মরে তো নিজের নামে। 10টা বস্তা লিবো, আজকে দোয়া করবো ইনশাআল্লাহ। হয়ে গেছে, আছে আসেন না আপনাদের মতো লোক লাগো, আপনারা পারবেন। দেখেন একটা কেন দেবে, 2টা দেন, 500 টাকা তো কাল দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা আচ্ছা এমতাজুল দেখো তো, মা বোনেরা দেওয়ার লেগে ছটফট করছে। আপনার মোড়ল সাহেব 2টা লোক ফিট করে রাখতে হয় দিনে থেকে। হ্যাঁ হ্যাঁ, মোড়ল যাবে নাকি দেখো তোমার ইজ্জত নাই কেন, আপনারা কেউ যেতে পারেন না, ছেলে মানুষ। একটা এই কি নামটা যে মাতিউর, আচ্ছা আচ্ছা মাতিউর একটা, আর ওই মায়ের আমার দিয়েছেন একটা, তাহলে 6 বস্তা হলো, 4টা বস্তা ইনশাআল্লাহ। এটা দেখেন তো আল্লাহর রহমতে। ওরে সাদা কাপড় পরাইয়া যেদিন খাটের ওপর শোয়াইয়া, জোরে বলে সুবহানাল্লাহ। বলবো বলবো তাহলে 4 বস্তা সিমেন্ট লাগবে খালা, হ্যাঁ আপনি দিয়ে দিবেন? আরে বাবা রে, আমাদের আমি 4টা দিয়ে দেবো। লেখেলেন 10 বস্তাই হয়ে গেল। মা বোনেরা ক বস্তা দিয়েছে দেখি। লিখতে জানে এরকম একটা ছেলে, কাগজ দিয়ে পাঠাতে হবে না, উতলে বসে বসে লিখছে মোহরি। ওইখানে বেদাম যাবে, বেদাম আসবে 1 বস্তা করে লিয়া। আল্লাহ মায়রে তোমরা কয়ে যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়রে দেখি। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার মোড়ল সাহেবের মনটা মজেছে, কাফুলের নাম শুনে গাটা শিহরে উঠেছে, বলে আমি 4 বস্তা দিয়ে দেবো। যান, খুব মোড়লের নাম শুনছি গো, সুবহানাল্লাহ। ওনার আমলে এত কিছু হয়ে গেল।